বন্ধুরা, এই গরমের সময় সবথেকে বড় সমস্যা হচ্ছে পোকামাকড়। আর পোকামাকড়ের মধ্যে সবথেকে সমস্যাদায়ক হচ্ছে এই আরশোলা। আরশোলা কিন্তু আমাদেরকে ভীষণভাবে যন্ত্রণা দেয়। যেখানেই যাবে গরমের সময় আমরা যখনই রান্নাঘরের লাইটটা অফ করে দিই তখনই আরশোলা দিয়ে ভরে যায়। আর রান্নাঘর পুরো রাত্রি আমাদের তছনছ করে, আর খাবার দাবার যদি থাকে তার মধ্যে কিন্তু এই আরশোলা চলে যায়, আর আমাদের খাবার দাবার কিন্তু নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। আর যে কোনো জায়গায় কাবার্টের ভেতরে, মিটসেপের ভেতরে যেখানেই জিনিস থাকে সেই জায়গায় এত পরিমাণের এই আরশোলা হয়ে যায়। আরশোলা বাচ্চা দিয়ে দেয়, আর সারা ঘরে এত আরশোলা হয়ে যায় যে ভাবাই যায় না। বাচ্চারা কিন্তু ভীষণ ভয় পায়, যেখানেই আরশোলা দেখে বাচ্চারা কিন্তু খুব চেঁচামেচি করে আর ভয় পায়। আর এই আরশোলা কিন্তু আমাদের জন্য বিপজ্জনক, কেননা এই আরশোলা কিন্তু আমাদের ঘরে অনেক ধরনের রোগ ব্যাধি নিয়ে আসে। তো আমরা এর জন্য বাজার চলতি অনেক ধরনের স্প্রে ব্যবহার করি, অনেক ধরনের পেন্সিল ব্যবহার করি, কিন্তু তাতেও কিন্তু এই আরশোলা কিন্তু আমরা দূর করতে পারি না। আমি আজকে তোমাদের সঙ্গে একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটাতে আরশোলা একটাও থাকবে না ঘরে। সব আরশোলা যেখানেই থাকবে সব বেরিয়ে আসবে। যদি আরশোলার গায়ে একটু স্প্রে করতে পারো তাহলে কিন্তু একটা আরশোলাও বাঁচবে না। আর পোকামাকড়ের অন্যান্য আরশোলাই নয়, অন্যান্য পোকামাকড়ও কিন্তু মরে যাবে। চলো দেখে নেওয়া যাক রেমেডিটা। বন্ধুরা, রেমেডিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পুরনো বোল, আর এর মধ্যে নিয়ে নিয়েছি জল। এখানে আমি 1/2 লিটার পরিমাণের বানাবো, তার জন্য আমি 1/2 লিটার জল নিয়ে নিলাম। বন্ধুরা, এটা তোমরা কিন্তু 1 মাসের জন্য তৈরি করে রেখে দিতে পারো। এখানে আমি সববার প্রথমে যেটা নিচ্ছি সেটা হচ্ছে লবণ। রান্নাঘরে যে রান্নার কাজে ব্যবহৃত হয় সেই লবণ। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা জলের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমরা ঘরে থাকা কয়েকটি জিনিসই এর মধ্যে মেশাবো, আর এই জিনিসগুলো আমাদের ঘরে প্রায় প্রত্যেকেরই থাকে। আর যদি না থাকে বাজারে যে কোনো দোকানে গিয়ে চাইলেই এগুলো পেয়ে যাবে। তো দেখো আর কি কি এর মধ্যে মেশাবো। তো দেখো, সববার প্রথমে আমরা নিয়ে নেব ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই থাকে, কেননা আমরা আসবাবপত্রে এই ন্যাপথলিন দিয়ে রাখি, কাপড় চোপড়ে আলমারিতে কিন্তু আমরা ন্যাপথলিন দিয়ে রাখি। তো ন্যাপথলিন দেখে হয়তো তোমরা চিনে গেছো। আমি এখানে 2টো ন্যাপথলিন নিয়ে নিয়েছি, কেননা ন্যাপথলিনের বলগুলো কিন্তু বিরাট বড় বড়, তো সেই জন্য 2টো নিয়েছি। যদি ছোট হয় তাহলে 4-5টা নিয়ে নেবে। আর আমি এখানে কর্পূর ব্যবহার করব। এখানে আমার 2 রকমের কর্পূর রয়েছে, আমি এখানে কর্পূর ব্যবহার করব। এখানে কর্পূরের ট্যাবলেট রয়েছে। তো বন্ধুরা, যদি বাড়িতে কর্পূর থাকে অবশ্যই নিয়ে নেবে। আমি এখানে 2টো কর্পূরের ট্যাবলেট নিয়ে নিলাম। আর কর্পূর যদি বাড়িতে না থাকে তাহলে যে কোনো গ্রোসারি দোকানে গিয়ে চাইলেই কিন্তু তোমরা কর্পূর পেয়ে যাবে। 10-15 টাকা দাম নেবে। তো কিনে নিয়ে এসে বানাতে পারো এই রেমেডিটা। দেখো, কর্পূর কিন্তু আমরা হাত দিয়ে একটু ডলা দিলেই কর্পূর গুঁড়ো হয়ে যায়, কিন্তু ন্যাপথলিনটা কিন্তু একটু শক্ত, তো ন্যাপথলিনটা গুঁড়ো করতে হবে। তো আমি একটা কাগজের মধ্যে নিয়ে নিয়েছি, একটা ভারী কিছু দিয়ে প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। এটা গুঁড়ো করার জন্য রান্নাঘরের কোনো জিনিস কিন্তু ব্যবহার করবে না, কেননা রান্নাঘরের জিনিস ব্যবহার করলে ন্যাপথলিনের গন্ধ হয়ে যাবে, সেটাতে কিন্তু বাসনপত্র গন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি একটা ভারী কিছু দিয়ে একটা পেপারের মধ্যে আমি গুঁড়ো করে নিলাম। আর এই গুঁড়োটা যদি আমরা সরাসরি জলের মধ্যে দিয়ে দিই তাহলে কি হবে, গুঁড়োটা গলতে চাইবে না। তো সেই জন্য আমরা গুঁড়োটার মধ্যে দিয়ে দেবো লাইজল। বন্ধুরা, এখানে লাইজল নাইবা স্যাভলন নাইবা ডেটল ব্যবহার করতে পারো। এই অ্যান্টিসেপটিক কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব। আমি 1 ঢাকনার মতো এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়েই আমি এটার গুলে নেব, এতে করে খুব তাড়াতাড়ি গুলে যাবে। তো বন্ধুরা, আমি গুঁড়ো করে নিয়েছি যেহেতু, আমি এর মধ্যে 1 ঢাকনা মতো লাইজল দিয়ে দিয়েছি। এখন আমার সুন্দরভাবে এটা গলে যাবে, কেননা ঠান্ডা জলের মধ্যে ন্যাপথলিন কর্পূর দিলে কিন্তু গুলতে চাইবে না, সেটা আমি পরে দেব। এর মধ্যে আর কি কি দেব, তো দেখো আমি নিয়ে নেব হচ্ছে ভিনিগার। তো বন্ধুরা, তোমরা যদি এখানে কথা রয়েছে, এখানে যদি তোমরা 1 মাসের জন্য তৈরি করো তাহলে এর মধ্যে ভিনিগার দেবে, আর যদি 2-3 দিনের জন্য তৈরি করো তাহলে লেবু নিয়ে নিতে পারো। তো ভিনিগার লেবু একই কাজ করবে। ভিনিগার নাইবা লেবু যে কোনো একটা দিতে পারো, তবে ভিনিগার দিলে এর লংজিভিটিটা বেশি হবে, তোমরা 1 মাস রেখে এটা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আমি এখানে 2-3 দিনের জন্য বানাবো, তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লেবু। তো বন্ধুরা, লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লেবু আমাদের রান্নাঘরেই থাকে, লেবুর রস দিয়ে দেবো। বন্ধুরা, লেবু
দিলে কিন্তু বেশি দিন ঘরে থাকবে না, আগেই বলে দিলাম। আমি এটা 2-3 দিনের জন্য তৈরি করছি, যেহেতু আমার ঘরে প্রচণ্ড পরিমাণে আরশোলা হয়ে গেছে, সেই জন্য এই আরশোলাকে মারার জন্য আমি এই রেমেডিটা তৈরি করছি। সেই জন্য আমি এটার মধ্যে লেবু দিলাম। আর তোমরা যদি কম থাকে, তাহলে যদি 1 মাসের জন্য তৈরি করো, তাহলে অবশ্যই করে এর মধ্যে ভিনিগার ব্যবহার করতে পারো। তো দেখো আমি এখানে লেবুর রসটা দিয়ে দিয়েছি, ছাকনা দিয়ে ছেঁকে দিলাম, কেননা আমি এটা স্প্রে বোতলে ভরবো, তো সেক্ষেত্রে আমাকে ছাকনা দিয়ে ছেঁকে ব্যবহার করতে হলো। তো বন্ধুরা, এখন আমি এই যে লাইজল দিয়ে যে ন্যাপথলিন আর কর্পূরটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখো সুন্দরভাবে ডিজলভ হয়ে গেল জলের সঙ্গে। তো এইভাবেই তোমরা গুলবে, গোলার সময় যদি ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দাও, তাহলে কিন্তু ভালো করে ন্যাপথলিন আর কর্পূরটা গলবে না। তো সেক্ষেত্রে এইভাবে লাইজল না হলে ডেটল না হলে স্যাভলন দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবে। তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিলাম, আর এটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা একটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি, পুরনো একটা জগের মধ্যে আমি ঢেলে নিলাম। আর দেখো তলে নিচে যে জিনিসগুলো জমে গেছে সেগুলোও গলে যাবে কিছুক্ষণের মধ্যেই। এখন আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। স্প্রে বোতল কিন্তু না থাকলে তোমরা যে কোনো বোতল নিতে পারো, যে কোনো বোতলের মধ্যে তোমরা ভরতে পারো। স্প্রের মুখটা যে কোনো দোকানেই তোমরা স্টেশনারি দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে। 30 থেকে 40 টাকার মধ্যেই স্প্রে বোতলের ঢাকনাটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এটা তোমরা বানিয়ে স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে পারো। তো দেখো আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভর্তি করে ভরে নিলাম, আর বাদ বাকি যতটুকু রয়েছে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে ব্যবহার করবে। বন্ধুরা, তুলো নিয়ে নেবে, তুলো নিয়ে তুলোর বল তৈরি করে নেবে। তো আমি তুলো নিয়ে নিয়েছি। এটা কিভাবে ব্যবহার করবে দেখো, রাত্রিবেলা আমাদের ঘরে কি হয়, অনেক সময় লাইট অফ করার সঙ্গে সঙ্গে আমাদের রান্নাঘরে কিন্তু এই আরশোলা এসে ভরে যায়। আর বিশেষ করে অনেকেরই কি হয়, এই বেসিন বা সিঙ্কের মুখ দিয়ে কিন্তু আরশোলাটা আসে। তো সেই সিঙ্কের কাজকাম হয়ে গেলে সিঙ্কের মধ্যে দিয়ে রাখবে, সকালবেলা উঠে ফেলে দেবে। তো দেখো আমি এখানে সিঙ্কে দিয়ে দিয়েছি, বেসিনের মধ্যেও রাত্রে দিয়ে রাখবো। অনেকের বেসিন দিয়েও ককরোচ বা আরশোলা উঠে আসে। তো যেই জায়গাগুলো দিয়ে রাস্তা মানে আসার রাস্তা, সেই জায়গাগুলো দিয়ে রাখবে। আর এই স্প্রেটা পুরো স্ল্যাপের মধ্যে, কিচেন স্ল্যাপের মধ্যে ভালো করে স্প্রে করে দিয়ে তারপর একটা কাপড় দিয়ে মুছে নেবে। তাহলে আরশোলা, এটার গন্ধ পেলে কিন্তু আরশোলা এসে রান্নাঘরের মধ্যে উৎপাত করবে না। আর এটা দিয়ে 2-1 দিন করলে কিন্তু আরশোলা আসা বন্ধ হয়ে যাবে ঘরে। আর যদি আরশোলা থাকে, সেগুলোর গায়ে যদি তোমরা স্প্রে করতে পারো, তাহলে কিন্তু আরশোলা মরে যাবে। তো দেখো আমি এটা প্রত্যেক সপ্তাহে তৈরি করে আরশোলা, কতগুলো আরশোলা মেরেছি। আর এই আরশোলা কিন্তু এই স্প্রেটা যদি একবার গায়ের মধ্যে স্প্রে করো, তাহলে কিন্তু মরে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।